ভ্রমণ পিপাসী বাঙালির মনে সাগর ডাকলেই প্রথম যে নামটা ভেসে ওঠে সেটাই হলো সেন্ট মার্টিন। নীল জলের ঢেউ, সাদা বালির সৈকত আর অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য। বিগত কয়েক মাস সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণ ছিল সম্পূর্ণভাবে বন্ধ। কেউ যেতে পারেনি এই নীল সমুদ্রের স্বর্গে। অবশেষে সরকার আবারও খুলে দিয়েছে সেন্ট মার্টিন দ্বীপ, তবে এবার শর্ত আরো কঠিন। ভ্রমণকারীদের মানতে হবে সরকারের দেওয়া নতুন 12টি নির্দেশনা। তাই সেন্ট মার্টিনে যাওয়ার আগে কি কি শর্ত মানতে হবে আপনাকে তা জানাবো আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথম নির্দেশনাটি আসে নভেম্বর মাসে। পর্যটকরা শুধুমাত্র দিনের বেলায় দ্বীপে ঘুরতে পারবেন, রাত্রি যাপন একদমই নিষিদ্ধ করা হয়েছে। ডিসেম্বর ও জানুয়ারিতে সীমিত সংখ্যক পর্যটক রাত কাটাতে পারলেও আর ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রতিদিন সর্বোচ্চ 2000 পর্যটকই দ্বীপে যেতে পারবেন। দ্বীপে যেতে হলে অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েবসাইট থেকে অনলাইন টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে থাকবে কিউআর কোড ও ট্রাভেল পাস। কিউআর কোড ছাড়া টিকিট অবৈধ বলে গণ্য করা হবে। এছাড়াও BIWT এর অনুমতি ছাড়া কোনো নৌযান দ্বীপে চলাচল করতে পারবে না। রাতে সৈকতে আলো জ্বালানো, গান বাজানো বা বারবিকিউ পার্টি নিষিদ্ধ ও কেয়াবনে প্রবেশ বা কেয়াফল সংগ্রহ করাও যাবে না। প্রবাল, কাসিম, রাজকাকড়া, শামুক, ঝিনুক সহ যে কোনো জীববৈচিত্র্য নষ্ট করা অপরাধ হিসেবে গণ্য হবে। সৈকতে মোটরসাইকেল বা বাইক চালানো নিষিদ্ধ করা হয়েছে। পলিথিন বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বহন করা যাবে না। চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, ছোট সাবান প্যাক সবকিছু নিরুৎসাহিত করা হয়েছে। পরিবেশ বাঁচাতে নিজের পানির ফ্লাস্ক সঙ্গে রাখার অনুরোধ করা হলো। সরকারের আশা এই নতুন নিয়মগুলো মানলে সেন্ট মার্টিনের প্রকৃতি ও জীববৈচিত্র্য টিকে থাকবে আর দ্বীপটি হবে দায়িত্বশীল পর্যটনের অনন্য উদাহরণ। তাই আপনি যদি ভ্রমণ প্রেমী হন, প্রকৃতিকে ভালোবাসেন, ঘুরুন, নিয়ম মেনে ভ্রমণ করুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ অবধি চেষ্টা করেছি সেন্ট মার্টিন ভ্রমণে কি কি নিষেধাজ্ঞা মানতে হবে তার বিস্তারিত তুলে ধরতে। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।